আপনাদের মাথার উপরে কালো মেঘ একটা উঠে আসছে, সেই মেঘটা কখন যে বর্ষাবে কেউ জানে না। রেডি থাকুন, সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ওয়ার্ল্ড ওয়ারে তৈরি হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামেনি, তার মধ্যখানে আমেরিকা যুক্ত হচ্ছে। ইরান আর ইসরায়েলের যুদ্ধ আসন্ন হয়ে গেছে। ভারতের সঙ্গে চাইনা লাগার আসন্ন হয়ে গেছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে। এই ওয়ার্ল্ড ওয়ার তৈরি হবে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হবে। কিম জং উন 23 দিন পর আজকে বেরিয়ে আমেরিকাকে হুমকি দিয়েছে, আমি খেললে পরমাণু দিয়ে যুদ্ধ করব। কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যাকে বলা হয় আপনার একজন দারুণ অত্যাচারী শাসক, যাকে বলা হয়। তবে একটা কথা বলি, আজকে পৃথিবীর মানুষ বুঝতে পারছে, হিটলারকে অনেকজন বলেছিল ইহুদিদিকে হত্যা করেছে। হিটলার ইহুদিদিকে হত্যা করেছিল না করেনি? আপনাদের কাছে কি জানি না, আমার কাছে একদম ঠিক করেছিল যেটা করেছিল। হিটলার বলে গিয়েছিল, শোনো, কিছু ইহুদি ছেড়ে যাচ্ছি যাতে তোমরা মনে করো আমাকে মনে করবে আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম। ইসরায়েলকে দেখে আজকে মনে হচ্ছে ঠিক করেছিল। কথাটা বুঝতে পারেননি? ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না, দয়া করে ফিলিস্তিন থাকতে দিয়েছে। আচ্ছা, তোমাদেরকে মারছে, তাহলে এখানে বসবাস করো, থাকো। আপনাদেরকে বুঝিয়ে দিই, আমাদের দেশে অনেক মুসলমান আছে, আগে বাংলাদেশ থেকে এসছে, কেউ পাকিস্তান থেকে চলে এসছে, কিংবা দলিত আপনার বাড়িতে কাজ করতো। বড় লোক আপনার 150 বিঘে 200 বিঘে জমি, বলেছে দাদা আমার বাড়ি নেই, ঘর নেই, ছেলেপেলে নিয়ে কোথায় থাকবো, একটু জায়গা দিন না। বলে ওই আমার ওই জমির কোণেতে ঘর করে নিগা, যা 2 কাঠা নিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? সেই জায়গা তার হয়ে গেছে দখলদারি। এরকম বহু আমাদের দেশের হিন্দু ভাইরাও দিয়েছে, মুসলিমরাও দিয়েছে না দেয়নি? আপনারা অবাক হবেন, অনেক হিন্দু ভাই এরকমও আছে যে এটা আমি মুসলিম দিকে দিয়ে দিলাম, তোমরা নিয়ে নাও গা পুকুর। অনেক হিন্দু ভাই আছে, এই জমিটা আমি অমুক মাদ্রাসায় দিয়ে দিলাম, নিয়ে নাও গা, দিয়েছে। অনেক মুসলিমরাও দিয়েছে, নিয়ে নাও, ওখানে ঘর করো গা। এইভাবে আমাদের দেশে মিল মহব্বত ছিল। ওই রকম ভাবে ইসরায়েল ফিলিস্তিন দয়া করে ইহুদিদিকে বাস করতে দিয়েছে, আজকে তারা ফুড়া হয়ে দাঁড়িয়ে গেছে। ওই জন্য হিটলারের কথা মনে পড়ছে। মুসলমান আপনাদিকে বলে দিই, পৃথিবীতে তোমার জন্য সব থেকে দামি পার্টি হচ্ছে নামাজের পার্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে ভালো পার্টি কিছুই নেই। আপনারা জানেন, রাষ্ট্রসংঘের সকলে চুপচাপ বসেছিল, আর মায়ানমারের শিশুদিকে নির্মূলভাবে হত্যা করেছে রাষ্ট্রসংঘ চুপচাপ, কথা বলেনি। সিরিয়ার ওপরে নির্মূলভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল আমেরিকা, আর এই ইউক্রেন সেনা পাঠিয়েছিল, অস্ত্র পাঠিয়েছিল। আজকে যাদের ইউক্রেনের ওপরে দয়া হচ্ছে, শুনে নেন, ইউক্রেনের ওপরে আমার দয়া নেই, ইউক্রেনে দয়া হচ্ছে ইউক্রেনের শিশুদের ওপরে। ইউক্রেনের যারা শিশু আছে, মাসুম আছে, তাদের উপরে আমার দয়া হচ্ছে। আল্লাহ তুমি এদিকে হেফাজত করো। কেন? মাসুমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকে জানে না, একটা ছেলে যদি অবৈধভাবে জন্মগ্রহণ করে, পরকিয়া করে, হয় না অবৈধ ছেলে, সেই ছেলেটা কিন্তু পাপী নয়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? পাপীটা হচ্ছে তার মা বাপ। সেই ছেলেটা জন্ম নেবার পরে মাসুম থাকে, আর সেই অবৈধ সন্তান জন্ম নেওয়ার পরে মারা গেলে সেই ছেলেটা জান্নাতি। লেখেলেন, একটা ছেলে যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করে, দলিত ঘরে হোক, আদিবাসী ঘরে হোক, যে বাড়িতেই হোক, যখন জন্মগ্রহণ করে সে মাসুম, সেই ছেলেটা জান্নাতি। যেহেতু সে দুনিয়ার কিছুই জানে না, সে শুধু জানে তার আল্লাহকে তার আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই, সেই ছেলেটার পাপ লেখা হয় বালিগ হওয়ার পরে। ওই জন্য ইসলামে বলা হয়েছে 7 বছর বয়স হলে তাকে নামাজের তাকিদ দিতে লাগো, ছেলে কিংবা মেয়ে। আপনাকে বলে যাই, যারা বাবা আছেন, সুন্নত নামাজ বাড়িতে পড়ার চেষ্টা করবেন। কেন বলুন তো? আপনার বিবির উপরে আসর পড়বে, ছেলের উপরে আসর পড়বে। আমি জুম্মার দিনে বাড়িতে এসে সুন্নতটা পড়ি, বাড়ি থেকে সুন্নত পড়ে যায়,
আমার মেয়ে জানেন আমার পাশে মুসল্লা বিছিয়ে দাঁড়ায়। আমার বাচ্চা 5 বছরের মেয়ে, তার নাম হচ্ছে ইফতিজা পারভিন, আমার পাশে এসে দাঁড়ায়। মুসল্লাটা বার করে আমার আব্বাজি হজ থেকে এনে দিয়েছে, ছোট্ট মুসল্লা আমার পাশে বিছু দাঁড়িয়ে আমি যেভাবে রুকু করে সিজদা করি আমার সাথে সাথেই করে। তার মিজাজ তৈরি হচ্ছে, কি বুঝলেন? আমি দেখলাম পরিবেশে থাকলে মিজাজ কি পাই। আমাদের 2-4টা ছেলে আমাদের বাড়িতে পড়তে আসে, আমার মায়ের কাছে কোরআন পড়ে। 2-4টা পাড়ার মেয়ে, একটা মেয়ে বলছে পশ্চিম দিকে মুখ করে বলছি। আমার মেয়ে তাকে বলছে, এই আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যায় না জানিস না? তাকে আমি কিন্তু কোনোদিন শিক্ষা দিইনি, সে কিন্তু আমার বয়ান শুনেছে, আমার কথা শুনেছে, এটা শুনে শিখেছি। আপনার ছেলেকে এডুকেশন দেন, শিক্ষা দেন। মায়ের দিকে বলবো তুমি যখন নামাজি হবে তোমার মেয়েও নামাজি হয়ে যাবে, তুমি যখন দিনদার হবে তোমার মেয়েও দিনদার হবে, তোমার সন্তানও দিনদার হবে। বড় কষ্ট লাগে আমরা নামাজ থেকে পেছিয়ে, আমরা দিন থেকে পেছিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদিকে শুধু কালমা পড়িয়ে ছেড়ে দেয়নি, তাদেরকে এডুকেশন দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দিয়েছিলেন সাহাবীদিকে, এমন চরিত্র দিয়েছিলেন যে সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে ইসলাম কবুল করেছে। আপনি এমন মুসলমান হন, আপনার আখলাক আর চরিত্র দেখে আপনার পাশের বাড়ির একটা অমুসলিম ভাই যেন কলমা পড়তে বাধ্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা জলসায় বলেছি, আবার বলে চাই, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা বলে একটা প্লেয়ার আছে, তার আখলাক, তার নামাজ, তার কোরআন পড়া দেখে, দক্ষিণ আফ্রিকার তার চরিত্র দেখে আরো 5টা প্লেয়ার ইহুদিদের তারা ইসলাম কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন এমনি তেমনি কলমা পড়েনি, তারা দাড়ি ছেড়ে দিয়েছে, তারাও আল্লাহকে প্রাধান্য দিয়েছে। হাশিম আমলা আজ পর্যন্ত তার জার্সিতে কোনো মদের অ্যাড নেই, আর মুসলমান মদ পান করে কি করে? এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে ইসলামে মদ হারাম, আর মদের অ্যাডও হারাম, আর মদ বিক্রি করাও হারাম। আজকে বলে দিই, কালকে আমাকে একজন কানে কানে বলছে এসে, হুজুর একটা কথা বলবেন আজকে স্টেজে। কি বাবা? বিড়ি বেঁধে খাওয়া হারাম না হালাল? অথচ সে মৌলবি। কি বুঝলেন? বিড়ি বেঁধে খাওয়া হালাল না হারাম? আমি বললাম গরিবের জন্য দাঁড়িয়ে ফতোয়াটা দেওয়াটা সহজ। বিড়ি ফ্যাক্টরির মালিকের কাছে যারা জাকাত আনতে যায় সেই মৌলবিদিকে বলবি ওখানে আগে ফতোয়াটা দিতে। আমি গরিবকে দেবো না, আমি গরিবকে দেবো না। গরিবের বিড়ি বানাটা বন্ধ হবে যখন ওই কোম্পানিগুলো বন্ধ হবে। কিন্তু বড় কষ্ট লাগে, গরিবের জন্য হারাম ফতোয়া দেওয়াটা খুব সহজ, কিন্তু একটা বড় লোক মালদার যে হাজার হাজার, যে লাখ লাখ টাকা জাকাত দেয়, আর আমাদের মতো মৌলবীরা গিয়ে বসে বিল কেটে জাকাত নিয়েছে মাদ্রাসায় খাওয়ায়, সেই মৌলবীরা কি করছে? তুমি হক কথা বলতে পারো না। ওই জন্য কোরআনে আছে ইয়াসিনের মতো 100টা মৌলবী কিয়ামতের দিনে ধরা পড়বে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, যারা নিজেদের পেট ভরাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, মানুষের কাছে হক কথা বলে না, এই মৌলবীদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে আল্লাহ মুবতালা করবে, আর তারা তাদের পেটেতে আগুন আর কিছু ভরে না। মুসলমান সমাজ আমাদের মতো ছোটখাটো মৌলবীদিকে কিভাবে হারাম খাওয়াতে চাই শুনে আমার জলসাতে আছে। আমার মাদ্রাসায় এসে একজন লটারির টিকিটে টাকা পড়েছে, সে বলছে মাদ্রাসার ছেলেদিকে খাওয়াবো। এরপরে আর আমাদের দোয়া কবুল হবে? আমাদিকে তো ছাড়ছে না। যেমন আপনাকে এক্সাম্পল দিই, একটা গ্রামে একটা ইমাম থাকলে সবারই ঘরে পালা খেতে হয় না? হয় না? কথা বলে খেতে হয়। মাতালের ঘরে, চোরের ঘরে, সুদখোরের ঘরে, ডাকাতের ঘরে ইমাম সাহেব যদি বলে বাবা ওর কোনো ব্যবসা এক কাটা জায়গাও নাই, কিচ্ছু নাই, ও সুদ খায়, সুদের কারবার, ওর বাড়িতে খানা খাবো না, তখন মসজিদ কমিটি বলবে সকালবেলায় ঘর চলে যাও, তোমার দরকার নেই। ঠিক বলছি না ভুল বলছি? এরা কেমন কমিটি? যারা হারাম হালাল বুঝে না। কি করে বুঝবে? আজকে বলে দিই, আমাদের দেশে মসজিদের সেক্রেটারি সে হতে পারবে, সুদ খেয়ে বড় লোক হলেই সে সেক্রেটারি হয়ে যাবে। আমি বললে খারাপ মৌলবি, ওই জন্য আমাকে সবাই দাওয়াত দিতে চাই না, ভেবে বুঝে দাওয়াত দেয়। আমি বলে দিলে আমার মাদ্রাসায় পয়সা লাগবে না, তোমার 10টা লোক দিবে যেন হালাল পয়সা দেয়, দরকার নেই। কোন বড় লোক যদি বলে 1 কোটি টাকা দেবো,
আর সে যদি আমাকে বলে হারামটাকে হালাল বলুন, তাকে আমি জুতোর বাড়ি মারবো, তার টাকার প্রয়োজন নাই। আমার আল্লাহ আমার কাছে আগে, আমার ঈমান আগে, আমার আল্লাহর কাছে আমার ঈমানটা আগে, কবর আমার কাছে আগে, জান্নাতটা আমার কাছে আগে। তো টাকা নিয়ে জাহান্নাম পাওয়ার থেকে না খেয়ে মরে গিয়ে জান্নাত পাওয়া অনেক ভালো। আমার ভাই, আমার মানসার ছেলেদিকে গরুর মাংস খেতে হবে না, বিরিয়ানি পোলাও নয়, পুঁইশাক ঘাঁটা আলু দিয়ে ভাত খাবে, কিন্তু যেন হালালটা চাই। সমাজের লোক বুঝে না। বলে দিই, একটা মসজিদে সুদখোর 10টা ফ্যান দান করেছে, চুরি করে খাই 10টা ফ্যান দিয়েছে, তাকে চেয়ার ছেড়ে দিই আমরা, তার জন্য নাস্তার প্যাকেট থাকে জলসায়। আর একটা গরিব মানুষ ভ্যান চালিয়ে 500 টাকা দিয়েছে, সে ওখানে পানি পর্যন্ত পাবে না। আমি বলে দিলে খারাপ, আমি বাস্তব বলে যাচ্ছি, আমি আমার কথা বলছি। আমরা বড় লোকের ছেলের গালেতে চুমু খাই, আর গরিবের ছেলেকে কোলে বসাতে পারি না। আমার মতো মৌলবি, আমি নিজের কথা বলছি, আমি কোনো মৌলবির কথা বলবো না। আজকে কষ্ট লাগে, দিনটা কোথায় পৌঁছেছে। তুমি দিনকে বিক্রি করছো না কি করছো? তুমি নিজের হৃদয়কে জিজ্ঞেস করো। আমার ভাই, না, মসজিদের মতোয়াল্লি হবার জন্য শর্ত আছে, শর্তগুলো লাগবে। মসজিদের সেক্রেটারি হতে গেলে, ক্যাশিয়ার হতে গেলে শর্ত লাগবে। মসজিদের মেম্বার হতে গেলে শর্ত লাগবে। আজকে আমাদের দেশের বেনামাজি জীবনে নামাজ পড়ে না, তাকে মসজিদ কমিটিতে রেখে দিয়েছে। ইসলাম কখনো এটাকে প্রশ্রয় দেয় না, কখনো প্রশ্রয় দিবে না। সে যদি নামাজি না হয়, সে যদি 5 ওয়াক্তের নামাজি না হয়, তাকে মসজিদে রাখবেন না, শর্ত রাখুন। আমার গ্রামে 5000 ঘর আছে, চলুন আমার মসজিদে শর্ত রাখা আছে, যতজন কমিটিতে থাকবে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, হারাম কাজে কোনো লিপ্ত থাকা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গ্রামে যতজন কমিটি আছে, আল্লাহর রহমতে মসজিদ কমিটি সবাই 5 ওয়াক্তের নামাজি। আমার আব্বাজি মসজিদের সেক্রেটারি,